মানুষের জন্য যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায়, 100 বছর জাহান্নামে আল্লাহরে ডাকবে, আল্লাহ একবারও সাড়া দিবে না। একবার ওই জাহান্নামীদের ডাকে আল্লাহ সাড়া দিবেন না। সাড়া না দিয়া উল্টা আল্লাহ আদেশ করবেন, ও জাহান্নামীর ফেরেশতারা, ওদের মুখে তালা লাগাও, ওরা যেন জীবনে আর কোনোদিন আমার এই জাহান্নামের ভিতরে আমার নাম নিয়ে ডাকতে না পারে। হায়াতের জিন্দেগির বরফ গলতে গলতে কারো জীবন শেষের পথে। ও বন্ধু, হায়াতের মোমবাতি জ্বলতে জ্বলতে নিভার পথে চলে এসেছে। গাফলাতের পথ আর কত আল্লাহর নাফরমানি করবে। ও বন্ধু, আর কত নাফরমানি করবে তুমি? তোমার মালিকের নাফরমানি আর কত করবে? ও যুবক বন্ধু, আর কত তুমি তোমার আল্লাহর নাফরমানি করবে? ও বৃদ্ধ বাবাজিরা, আর কত সময় নষ্ট করবেন? হায়াতের জিন্দেগি আর কত নষ্ট করবেন? ও আমার মা বোনেরা যারা কথা শুনতেছেন, আপনাদের দুইটা পায়ে হাত রেখে বলি, হায়াতের জিন্দেগির মূল্যবান সময় তো চলে গেল। আর কত হেলায় খেলায় জিন্দেগি শেষ করবেন? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আও তাখশা আলা কুলুবিহিম লিযিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারদেরকে এখনো সময় হয় নাই, মুমিনদেরকে এখনো সময় হয় নাই। আল্লাহর ভয়ে তার হৃদয় প্রকম্পিত হবে, আল্লাহর ভয়ে তার হৃদয়টা একটু নরম হবে। এটা কি সময় এখনো তার আসে নাই? ও বন্ধু, আমরা কি পারবো একটু নিজের জিন্দেগির গুনাহ ছাড়ার জন্য? পারবো না ইনশাআল্লাহ। এটা মানব জাতির জন্যে জীবন বিধান হিসাবে এবং হেদায়েতের সনদ হিসেবে, মুক্তির সনদ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। এই কিতাবের সূরা জুমারের 71-72 নম্বর আয়াত আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে প্রাসঙ্গিক নবীজির সুন্নাহ থেকে কিছু আলোচনা আসবে, তার আলোকে কিছু কথা আপনাদের সামনে আমি পেশ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে বলার আর শোনার মতো তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমরা একটু ধৈর্য ধরে শুনবো তো ইনশাআল্লাহ? অস্থির হয়ে যাব না তো? বিরক্ত হয়ে যাব না তো? সম্মানিত ভাইরা আমার, নোয়াখালী অঞ্চলের মানুষ, গত 2 দিন আগে দেখলাম সারা বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা হচ্ছে নোয়াখালী। পত্রিকায় দেখলাম সবচেয়ে ধনী জেলা নোয়াখালী। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা তো শুধু ধনী জেলা হিসেবে জানি না, নোয়াখালীর মানুষ অনেক ধর্মপ্রাণ। আলহামদুলিল্লাহ, এখনো পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে ধর্মপরায়ণ এবং পর্দানিসীন কোনো মা বোনদেরকে কোনো জেলায় সবচেয়ে বেশি যদি দেখা যায়, এটা নোয়াখালীতেই দেখা যায় বেশি। আলহামদুলিল্লাহ বলতেন না? আল্লাহ তাআলা বিশেষ কিছু নিয়ামত আপনাদেরকে দিয়ে রেখেছেন। আপনাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা অনেক নেককার ছিলেন, ভালো ছিলেন। আপনাদের এই অঞ্চলে নেককারদের পদচারণা ছিল, তারা আপনাদের পিছনে মেহনত করেছেন। তার বদৌলতে আল্লাহ তাআলা আপনাদেরকে সারা বাংলাদেশের এখন সবচেয়ে ধনী জেলা হিসাবে, সবচেয়ে দিনদার জেলা হিসাবেও ঘোষণা করা হয়েছে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে। আলহামদুলিল্লাহ, এতে আপনারা খুশি না বেজার? সবাই খুশি? আলহামদুলিল্লাহ। এলাকার মানুষ পরিশ্রমী, শিক্ষিত, যে যেখানে আছে কাজ করতে চায়। আল্লাহ আপনাদের এই কর্মপরিধির মধ্যে আরও বারাকা দান করুন। সকলে বলুন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, সর্বশেষ আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আপনারা বলুন, এ কোরআন কার কালাম? একটু সবাই বলেন তো।
কালাম মানে কি? কথা। কালাম মানে কথা। এ কোরআন আসমান থেকে নাজিল হওয়া সর্বশেষ কিতাব, গোটা মানব জাতির জন্য মুক্তির সনদ হিসেবে আল্লাহ নাজিল করেছেন। গোটা মানব জাতির জন্য মুক্তির সনদ। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন গোটা মানব জাতির জন্য আল্লাহ মুক্তির সনদ বানিয়েছেন। সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। কোরআন মানুষকে চোখে দেখিয়ে দেখিয়ে সত্য এবং মিথ্যা থেকে আলাদা করে, মিথ্যা থেকে সত্যকে আলাদা করে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা কি মনে করেছেন কোরআনে কারিম দুনিয়াতে শুধু আল্লাহ নাজিল করেছেন মুখস্থ করার জন্যে? শুধু মুখস্থ করে হাফেজে কোরআন হবে এই জন্যে নাজিল করেছেন? কোরআন মাজিদ দুনিয়াতে নাজিল করেছেন শুধুমাত্র তেলাওয়াত করবার জন্য? না, এটার মধ্যে আরও কিছু বিধিবিধান আছে, কথাবার্তা আছে, আছে কি নাই? কোরআন মাজিদে হালাল হারামের বিধান নাই? জোরে বলেন, হালাল হারামের বিধান নাই? জায়েজ না জায়েজের বিধান নাই? কোরআনুল কারীমের মধ্যে সংবিধান নাই? সংবিধান। কোনটা করবেন কোনটা করবেন না, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, কার পক্ষে থাকবেন কার পক্ষে থাকা যাবে না, কার পেছনে চলবেন কাকে অনুসরণ করা যাবে না, এই মর্মে কোরআন মাজিদে সুস্পষ্ট ব্যাখ্যা আছে না অস্পষ্ট ব্যাখ্যা? যদি বলেন সুস্পষ্ট ব্যাখ্যা আছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর দয়া, আল্লাহ তাআলা আমাদের মতো মানুষের জন্যে জীবন বিধান হিসেবে আল্লাহ তাআলা তার কালাম নাজিল করেছেন। আল্লাহ আমাদের সমস্যাগুলো, গোটা মানব জাতির সমস্যাগুলো সমাধান করবে কোরআন মাজিদে বিধান দিয়েছেন, হালাল হারামের বিধান দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, কোনো চোর যদি চুরি করে তার হাত কাটো। ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কোনো চোর পুরুষ কোনো চোর নারী যদি চুরি করে আর ইসলামী শরীয়তের আদালতে চোর হিসেবে সাব্যস্ত হয়, তাহলে তার হাত কেটে দাও, কোনো দয়া মায়া করা যাবে না। এরকম যদি হাত কাটা হতো তাহলে বাংলাদেশে এরকম 53 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে যারাই ক্ষমতার পালা বদলে ক্ষমতার মসনদে ছিল, প্রত্যেকটা সময়ে সারা বিশ্বের মানচিত্রে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। কথা বলেন না কেন? এটা কেন জানেন? শুধুমাত্র কোরআনী অনুশাসন আমাদের সমাজ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায় না থাকার কারণে। আমাদের দেশে চোরের কোনো আইন নাই তো। চোর চুরি করলে বড় ধরনের কোনো চোর টোর যদি হয়, কয়েকদিন জেলখানায় নিয়ে রাখে, তাও জেলখানায় জামায়া ধরে থাকে। কোন দিক দিয়ে কোন ফাঁকে বের হয়ে কোথায় চলে যায় কেউ জানে না। কে বলেন আপনারা? এই চলছে আর কি। এই কারণে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছে বারবার। আর আল্লাহর কোরআন যদি একবার সংবিধান হিসেবে এই দেশে বাস্তবায়ন হতো, কোরআনে কারিমকে যদি রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হতো, রাষ্ট্রের নেতৃত্ব যদি এই কথা ঘোষণা করত যে আমরা কোরআনের সংবিধান দিয়ে রাষ্ট্র চালাতে চাই, তাহলে বাংলাদেশের দুর্নীতিতে চ্যাম্পিয়ন তো দূরের কথা, 5 বছরের ব্যবধানে বাংলাদেশ সারা বিশ্বের মানচিত্রে সর্বোন্নত একটা দেশ হিসেবে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। বিগত 16 বছরে আমাদের হজরতের দলের লোকেরা 99 বিলিয়ন ডলার চুরি করেছে। 99 বিলিয়ন বুঝেন? ভাবছেন 99 টাকা মনে হয়? হ্যাঁ, বাংলাদেশের রাষ্ট্রীয় বাজেট ঘোষণা করা হয় জুন জুলাই সর্বোচ্চ 6 লক্ষ কোটি টাকা বা 7 লক্ষ কোটি টাকা। 99 বিলিয়ন ডলারে 23 লক্ষ কোটি টাকা বাংলাদেশি টাকায় আসে। 23 লক্ষ কোটি টাকা ওনারা চুরি করেছেন, যারা রাতের বেলায় 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেন। আপনারা শুনেন নাই? হ্যাঁ, 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজ শুনেন নাই?
এনারা কিন্তু 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেন। এই তাহাজ্জুদের নামাজ 70-80 রাকাত পরেও মাত্র 23 লক্ষ কোটি টাকা চুরি করছে। মনে করছে মাত্র 23 লক্ষ কোটি টাকা যদি আপনার সামনে দেওয়া হয়, আর এই টাকা যদি দেখেন 99% সম্ভাবনা আছে আপনি হার্ট অ্যাটাক করে মারা যাবেন। আর যদি আপনার 20-50 বছর হায়াত দেওয়া হয় যে আপনি টাকা গণেন হাতে, আপনার হায়াত শেষ হবে, টাকা গণা শেষ হবে না। এত টাকা চুরি করেছে। অথচ এই বিগত দিনগুলোতে আমরা যে মাহফিলে যাইতাম, এক একজন নেতা এসে এত সুন্দর বক্তব্য দিত, মনে হয়তো আব্দুল কাদের জিলানী বয়ান করতেছে। কথা বলে না? হ্যাঁ, মনে হচ্ছে যে আব্দুল কাদের জিলানী বয়ান করতেছে। ওমা, 5ই আগস্টের পরে সারা দেশকে এতিম বানায় আর সবাই মিলে চলে গেল। কিরে ভাই, ঘটনা কি? একজন ভালো মানুষ দেশ ছেড়ে পালাবে কেন? আর কেউ দেশ ছেড়ে পালালে রাতের বেলায়, কেউ দেশ ছেড়ে পালালে মানুষ রাজপথে সিজদা দেয়, মিষ্টি বিতরণ করে। এটা শুধু একটা দলের কথা বলছি না, বাংলাদেশটা স্বাধীন হওয়ার পর থেকে নিয়েই এদেশের চোর বাটপাররা বাংলাদেশটাকে শাসন করেছে। এই চোর বাটপাররা শাসন করেছে এই জন্য আল্লাহর কোরআন রাষ্ট্রীয়ভাবে না থাকার কারণে। সুতরাং আমরা আমাদের এই দেশে শুধুমাত্র কোরআনুল কারীম, শোনেন, কিছু জায়গায় ওয়াজের দরকার, কিছু জায়গায় আইনের দরকার। কথা বলেন না কেন? আচ্ছা, সুদ খাওয়া কি? আরেকটু জোরে বলবেন না? আরেকটু জোরে বলুন। আচ্ছা, বাংলাদেশের কোন সুদখোর জানে না সুদ খাওয়া হারাম? সবাই জানে। তাহলে সুদ কি বন্ধ করছে? বাংলাদেশে ওয়াজ হয় না সুদের বিরুদ্ধে? তাফসির হয় না? জুমার মসজিদে খুতবা হয় না? সুদখোর আমাদের চেয়ে আরো বেশি জানে সুদ খাওয়া যে কোন কোন পথে হারাম, আমাদের চেয়ে আরো বেশি জানে, কিন্তু তারপরেও সুদ। সুতরাং সুদখোরের এখানে বয়ানের কাজ না, সুদখোরের বিরুদ্ধে দরকার ইসলামী রাষ্ট্রের আইনের। আইন দ্বারা তাকে প্রতিরোধ করতে হবে, আটকাতে হবে। আচ্ছা, আপনারা বলেন তো দেখি, নামাজ না পড়লে গুনাহ হয়, এই কথাটা মুসলমানরা কারা জানে না? সবাই জানে। সবাই কি নামাজ পড়ে? এখানে বয়ান সবাই শুনে, নামাজ সবাই। আমার প্রিয় ভাইয়েরা, তো কিছু জায়গায় যদি ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়া যায়, তাহলে আমাদের সমাজ ব্যবস্থায় বহু সমস্যার সমাধান হয়ে যাবে, অটোমেটিক্যালি সমাধান হয়ে যাবে। কি বলেন আপনারা? তা আপনারা কি মনে করেছেন কোরআন শুধু তেলাওয়াতের কিতাব? কোরআন শুধু নামাজ পড়বার কিতাব? কোরআন মাজিদ শুধুমাত্র মুখস্থ করার কিতাব, নাকি এটা জীবন বিধান? জোরে বলেন। এটা জীবন বিধান। কোরআনকে আমরা জীবন বিধান হিসেবে মেনে নিব। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ আমাদের স্রষ্টা, আমরা তার সৃজিত এক জীব, আমরা মানুষ, যে কোনো সময় আমরা মারা যাব। বর্তমান পৃথিবীতে এই জানুয়ারির 1 জানুয়ারিতে সারা বিশ্বের মানচিত্রে মানুষের সংখ্যা 809 কোটি মানুষ। 809 কোটি মানুষের মধ্যে সব মানুষ কি আল্লাহকে মানে? না। বিলিভার্সের সংখ্যা, বিশ্বাসীর সংখ্যা মাত্র 200 কোটি সামথিং, ধরেন 250 কোটি। আর 800 থেকে যদি 200 যায়, বাকি থাকে কয়শো? আপনারা কি কথা বুঝতে পারছেন না? বাকি থাকে কয়শো? এই 600 কোটি মানুষ ডিসবিলিভার্স, আনবিলিভার্স। এরা আল্লাহতে বিশ্বাস করে না, এরা আল্লাহর আইনে বিশ্বাস করে না, আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে না। কেউ আল্লাহকে মানলেও তৃতীয়বাদে বিশ্বাস করে। যেমন খ্রিস্টান নাসারারা বলে আল্লাহ আছে, আল্লাহর বিবিও আছে, আল্লাহর সন্তানও আছে। নাউজুবিল্লাহ বলেন। তারা বলে মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী, নাউজুবিল্লাহ। আর হযরত ঈসা মাসিহ, ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? আর ইহুদিরা বলে আল্লাহর সন্তান আছে, নাম উজাইর। কিছু মাজুসি আছে, এরা মনে করে সমস্ত ফেরেশতা আল্লাহর মেয়ে।
আর আমাদের আকীদা হচ্ছে আমাদের আল্লাহ একজন। কয়জন? আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ হচ্ছেন এমন এক সত্তা, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, বিধানদাতা নাই, ইবাদতের উপযুক্ত আর কোনো রব নাই। ঠিক না? জোরে বলেন। আল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব, আল্লাহ চিরস্থায়ী, তার কোনো লয় নাই, তার কোনো ক্ষয় নাই, তিনি কোনো দিন মরবেন না, তার কোনো মরণ নাই। ঠিক কিনা? এ হচ্ছে আল্লাহ। সূরা ইখলাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিপূর্ণ পরিচয় ব্যক্ত করেছেন। কুল হুয়াল্লাহু আহাদ, কুল, হে নবী আপনি বলুন, হুয়াল্লাহ, তিনি আল্লাহ, আহাদ, কয়জন? জোরে বলেন। এই শাহাদাত আঙ্গুলটা সবাই উপরে উঠান, বলেন আমাদের রব কয়জন? জোরে জোরে উঠায়া বলেন আমাদের রব কয়জন? চিৎকার করে বলেন আমাদের রব কয়জন? একজন। মনে রাখবেন এই কথাটা আল্লাহ সূরা ইখলাসে বলেন, নবী আপনি বলুন হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ, তিনি তো একজন। আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন সামাদ, আল্লাহ হচ্ছেন বেনিয়াজ, আল্লাহ হচ্ছেন বেমুহতাজ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সমস্ত জগৎ আল্লাহর মুখাপেক্ষী। ঠিক কিনা? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা বলেন আল্লাহ কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ কি কারো জন্মদাতা না স্রষ্টা? আল্লাহ হলেন স্রষ্টা, আল্লাহ কারো জন্মদাতা না। আল্লাহ ক্রিয়েটর, আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ কাউকে জন্ম দেন নাই। মনে রাখবেন, যে জন্ম দেয়, যে জন্ম নেয়, সে এক সময় মরে যায়। আমার আল্লাহর কোনো মরণ নাই, সমগ্র জগৎ মরে যাবে, আমার রব কোনোদিন মারা যাবে না। ঠিক না? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, যা আছে সব তো একদিন ডেস্ট্রয় হবে, ধ্বংস হবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, বাকি থাকবেন শুধু আল্লাহর অস্তিত্ব। ঠিক না? জোরে বলেন। এজন্য আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহর সমকক্ষ আর কোনো সত্তা নাই। ঠিক না? জোরে বলেন। ও দুনিয়ার মুসলমানেরা, এই কথাটা পৃথিবীর বেশিরভাগ মানুষ মানে না। মানুষ কেউ বলে আল্লাহ একজন আছে, আবার আল্লাহর সন্তানও আছে। কেউ বলে আল্লাহর স্ত্রী আছে, কেউ বলে আল্লাহর সন্তান আছে, কেউ বলে আল্লাহর কন্যা আছে। আর আমরা যারা এক আল্লাহর একত্ববাদী বিশ্বাস করি, আল্লাহর তাওহীদে বিশ্বাস করি, আমাদের আকীদা আর বিশ্বাস হলো আমাদের আল্লাহর কোনো সন্তান নাই, আমাদের আল্লাহর কোনো বিবি নাই। আমাদের আল্লাহ ছিলেন, আছেন, তিনিই থাকবেন, একটা সময় সব ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই কথা যারা মানে তাদেরকে বলা হয় ঈমানদার, তাদেরকে বলা হয় মুমিন। যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে তাদেরকে বলা হয় মুমিন, তারা ঈমানদার। যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে না, আল্লাহর সাথে শিরিক সাব্যস্ত করে, এদেরকে ঈমানদার বলে না, এদেরকে বলে কাফের, অস্বীকারী। এরা কুফরি করে, এরা কুফরি করে। আমার প্রিয় ভাইয়েরা,
বর্তমান পৃথিবীতে কাফেরের সংখ্যা বেশি। কার সংখ্যা বেশি? 800 কোটি মানুষের মধ্যে 600 কোটি মানুষ এখনো আল্লাহকে আল্লাহ হিসেবে, আল্লাহর তাওহীদ একত্ববাদ হিসেবে আল্লাহকে মানে না। খ্রিস্টানরা তৃত্ববাদে বিশ্বাস করে, ইহুদিরা আল্লাহর সন্তান আছে বলে বিশ্বাস করে, মাজুসিরা আল্লাহর কন্যা আছে বলে বিশ্বাস করে, আর মূর্তি পূজারী তো মূর্তি পূজারী, এগুলো তো প্রকাশ্য মুশরিক। বাকি আছে শুধু ইমানদাররা। আমরা যারা আছি আমাদের এক সাক্ষী, আমরা নামাজ কালাম কম পড়ি আর বেশি পড়ি, আমরা এই কথা মনে করি আমাদের রব একজন। জোরে বলেন, আরেকটু জোরে বলেন, আমাদের রব কয়জন? তিনি কে? একটু জোরে মহব্বত নিয়ে বলেন, তিনি কে? আমাদের রব আল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য মানুষ যখন মারা যাবে, এটা ইমানদার মারা যাক আর বেঈমান মারা যাক, সুস্থ মানুষ মারা যাক আর অসুস্থ মানুষ মারা যাক, ধনী মরুক আর গরিব মরুক, শিক্ষিত মারা যাক আর অশিক্ষিত মারা যাক, কবরে রাখবার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 40 কদম জীবিত মানুষগুলো যেতে না যেতে কবরের মধ্যে দুজন ফেরেশতা আসে, তাকে জিজ্ঞাসা করে, প্রশ্ন করে। প্রথম প্রশ্ন, মার রাব্বুকা, বলো তোমার রব কি? আপনারা বলেন তো আমাদের রব কি? আরেকটু জোরে বলেন, আমাদের রব কি? 2 নম্বর প্রশ্ন, মা দীনুক, বলো তোমার দিন কি, তোমার জীবন ব্যবস্থা কি? দুনিয়াতে কি দিন মানতা তুমি, কি জীবন ব্যবস্থা মানতা? আপনারা বলেন আমাদের জীবন ব্যবস্থার নাম কি? আরেকটু জোরে বলেন, আমাদের জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। ইসলাম যদি কেউ তার জীবন ব্যবস্থা হিসেবে মেনে না নেয়, যত বড় রাজনৈতিক দলের নেতাই হোক না কেন, যত বড় রাজনৈতিক দলের মহাসচিবই হোক না কেন, যত বড় রাজনৈতিক দলের চেয়ারপারসন হোক না কেন, মেম্বার হোক না কেন, সাধারণ কর্মী হোক না কেন, আল্লাহর বিধানের বাইরে যদি তার রাজনীতি হয়, আল্লাহর বিধানের বাইরে যদি হয় তার জীবন, আল্লাহর বিধানের বাইরে যদি হয় তার অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, এই লোকরে যখন কবরে জিজ্ঞাসা করবে মা দীনুকা, সে কিন্তু কোনোদিন দ্বীন আল ইসলামী কথা বলতে পারবে না। ইসলামের মধ্যে সব ধরনের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ তাআলা করে দিয়েছেন, ঠিক কিনা জোরে বলুন। আমার প্রিয় ভাইরা, ইসলামী শরীয়তের হুকুম যারা মানে না, আল্লাহর কোরআন নবীর সুন্নতের হুকুম যারা মানে না, কবরের মধ্যে 2 নম্বর প্রশ্নের জবাব দেওয়ার কোনো সুযোগ তার নাই, হবে না, এটা জীবনে হবে না। যতবারই হজ করুক না কেন, তারপরেও কবরের প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হবে না। আমরা যারা এখানে আছি, নামে মাত্র অনেক মুসলমান, দেখবেন আমাদের কাজকর্মে বহু মানুষ ইসলামকে প্র্যাকটিস করে না। সে যখন একটা বাচ্চা জন্ম হয় সেখানে ইসলাম প্র্যাকটিস করে না, একটা বাচ্চাকে যখন বড় করা হয় সেখানে ইসলাম প্র্যাকটিস করে না, একটা বাচ্চাকে যখন বিবাহ শাদী দিতে হয় সেখানে ইসলাম প্র্যাকটিস করে না। জীবনের কোনো পর্যায়ে ইসলামকে প্র্যাকটিস করে না। ব্যক্তি পর্যায়ে ইসলাম কিছু কিছু মানুষ মানে, কিন্তু সামগ্রিকভাবে ইসলামকে প্র্যাকটিস করার চেষ্টা করে না, ঠিক না? আচ্ছা, আপনাদের সমাজে বিয়ে শাদীর সময় গায়ে হলুদের অনুষ্ঠান হয় না? ইসলামের কোন অনুশাসন এটা? কোরআন মাজিদের কোথায় আছে যে গায়ে হলুদের অনুষ্ঠান করতে হবে? কথা বলেন। কোরআন মাজিদের কোথাও আছে যে গায়ে হলুদের অনুষ্ঠান করো? নাই। আপনারা একমত কিনা? আচ্ছা, বিয়ের মধ্যে বিশাল বড় আয়োজন করো, সপ্তাহব্যাপী গান বাজাও। কোরআন হাদিসের কোন কোন জায়গায় আছে? এটা আপনি যে আপনার ছেলেটাকে বিয়ে করাইলেন, আপনার মেয়েটাকে বিয়ে দিলেন, ইসলামী শরীয়তের বাইরের এই কাজগুলো আমাদের সমাজে আমরা করি কিনা? হ্যাঁ, পুরা করলাম ইসলামের বিরুদ্ধে। ওই একটা ছেলের বিয়ে শাদী হইল, এখানে ইসলামকে ফলো করা হলো না। একটা বাচ্চা দুনিয়াতে আসলো, এখানেও ইসলামকে ফলো করা হলো না। তাহলে এই বাচ্চাটা মারা গেলে, এই লোকটা মারা গেলে
কবরে যখন প্রশ্ন হবে 2 নাম্বার প্রশ্ন, মা দিনুকা, সে কি করে বলবে যে আমার দিন ইসলাম? আপনাদেরকে মনে হয় কথা বুঝাইতে পারতেছি না আমি। আমার দিন ইসলাম এই কথাটা বলার জন্য নিজের প্র্যাকটিস লাগবে না, নিজের মানা লাগবে না? তো যেই লোক ইসলামকে মানে না সে কি জবাব দিবে? আমাদের সমাজের মধ্যে একটা মানুষকে যখন জীবনটা শুরু হয় অনৈসলামিক কর্মকাণ্ড দিয়ে, একটা ছেলে মেয়ের বিয়ে শাদী হয় হারাম কাজ দিয়ে, আপনারা বলেন এর সংসার থেকে, এদের ওরজার সংসার থেকে একটা নেককার সন্তান কেমনে আসবে, কিভাবে আসবে? এই নেককার সন্তান কিভাবে আসবে, আসার তো কোনো ব্যবস্থাপনা রাখে নাই। হায় রে, মেয়ে একটারে সাজায়া হাজার হাজার মানুষের সামনে বেপর্দা, এটারে নাম দিয়েছি বিয়ের অনুষ্ঠান। হ্যাঁ, কথা বলেন না কেন ভাই, কথা বলেন না কেন? এটা কি বিয়ে অনুষ্ঠান? এটা বিয়ে অনুষ্ঠান না, এটা গুনার একটা আড্ডাখানা, প্রদর্শনী। কি এটা? প্রদর্শনী। আল্লাহকে বলে গেছেন। আহা, এজন্য একটা বাচ্চা দেখবেন, এখনকার বাচ্চারা মনে হয় যেন পেটের ভিতর থেকে বিয়াদব হয়ে আসে। কথা বলেন না কেন? পেটের ভিতর থেকে বিয়াদব সেজে সেজে আসতেছে এমন মনে হয়। ছোট ছোট বাচ্চারা বিড়ি খায়, ছোট ছোট বাচ্চারা ইয়াবা খায়, গাঁজা খায়, প্রাইমারি স্কুলের বাচ্চারা বিড়ি খায়, এটাও শুনি মাঝে মধ্যে। হ্যাঁ, কত বাচ্চা মাকে ধরে মারে, বাবাকে ধরে পিটায়। এগুলোর জন্য শুধু সন্তান দায়ী নয়, এগুলোর জন্য এদের বংশ পরম্পরায় পূর্বপুরুষ যারা আছে, পূর্বপুরুষ সবাই দায়ী। যেই ছেলেটার বিয়ে শাদী হইলই হারাম দিয়া। আচ্ছা, আপনি একটা তেঁতুল গাছ লাগাইলেন, এখন সারা দুনিয়ার আলেমদেরকে নিয়ে যদি দোয়া করান, আপনারা দোয়া করেন এই তেঁতুল গাছের মধ্যে যেন বড়ই ফল হয়, বড়ই হয়, হবে? লাগাইছেন কি? তাহলে আপনি দোয়া করতেছেন কি হইতো? এটা হবে? এটা 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 পাগলের কাজ না? জোরে বলেন না কেন? একটা বাচ্চা সন্তান, নেক সন্তান যদি পেতে হয়, একটা নেক আওলাদ যদি পেতে হয়, তার জীবনের সূচনাটাও হতে হবে হালাল তরিকা, ইসলাম মোতাবেক, দিন মোতাবেক। তার জীবনের শেষ বিদায়টাও হতে হবে দিন মোতাবেক, ঠিক কিনা? আমাদের দেশে এরকম বহু মুসলমান পাওয়া যায়, আল্লাহর দেওয়া কোরআনের হাজারো বিধান সে মানতে চায় না, ঠিক কিনা? জোরে বলেন। ভাই জোরে কথা বলেন না কেন? যখন আলেম ওলামারা বলে, আমরা যখন বলি আল্লাহর কোরআনে যত বিধান আছে এই বিধান অনুযায়ী আমরা যদি দেশটা চালাতে পারি, তখনই ওরা বলে এই ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। বলে কি বলে না? ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই হুজুররা, আপনারা ধর্ম নিয়ে রাজনীতি করেন না। আহারে, এই কথাটা কোনো মুসলমান যদি বুঝে শুনে বলে, তাহলে সাথে সাথে সে কাফের হয়ে যায়। আর না বুঝে বললে তার কবিরা গুনাহ হয়, তার এখান থেকে তওবা করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। আচ্ছা, চোর চুরি করলে হাত কেটে দাও, এই কথাটা বললে রাজনীতি? এই কথাটা বললে রাজনীতি? একজন চরিত্রহীন নারী আর পুরুষ জিনা করে, ব্যভিচার করে, আল্লাহ বলেছেন যারা জিনা ব্যভিচার করে এদেরকে বুক পর্যন্ত মাটিতে গেড়ে বাকি জায়গাটা পাথর বেড়ে হত্যা করো। এটা আল্লাহর বিধান। এরকম 2-4-10টা যদি বাস্তবায়ন হতো, বাংলাদেশে ধর্ষণ নামক শব্দও থাকতো না। সম্মানিত ভাইয়েরা আমার, এই কারণে বাংলাদেশের কিছু মানুষ কোরআন মাজিদ আল্লাহর আইন হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে আমাদের সংসদে যাক, এরকম হাজার হাজার হাজি সাহেবরা চায় না, গাজী সাহেবরা চায় না, নামাজিরাও চায় না। নামাজি মনে করি নামাজ পড়েন, হুজুর নামাজ পড়েন আর সুন্দর সুন্দর বয়ান করেন, এইটা কিসের কথা বলেন? এগুলো বাদ দেন। রাজনীতি যারা করতেছে এরা রাজনীতি করুক, আপনারা কোরআন নিয়ে পড়ে থাকেন। কোরআন নিয়ে পড়ে থাকার অর্থ সে মনে করে শুধু কোরআন মুখস্থ করেন, কোরআন মাজিদ শুধুমাত্র তেলাওয়াত করেন, আর কিছু বলবেন না। এটা দুর্ভাগ্যের কারণ, ঠিক কিনা জোরে বলেন?
আল্লাহর কোরআন আমাদের জীবন ব্যবস্থা। যেটা বলেন ঠিক কিনা, যেটা বলেন। আল্লাহর কোরআন আমাদের দিন, নবীর সুন্নাহ আমাদের দিন। এজন্য আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলেন, আমার নবী যা নিয়ে আসছে তা আঁকড়ায়া ধরো, আমার নবী যা থেকে নিষেধ করেছে এগুলো বর্জন করো। আল্লাহ রসুল জীবনেও গানের আয়োজন শুনতে পারতেন না, গানের আওয়াজ শুনতে পারতেন না। আর আমাদের গান ছাড়া বিয়ে হয় না, কথা বলে না। গান ছাড়া আমাদের দেশে কোনো বিয়ে অনুষ্ঠান। মুরব্বীরা বললে আরো মুরব্বীদেরকে বলে, আপনারা জানতো, আপনারা আগের দিনের মানুষের তো কিছু বুঝবেন না, বলে কি বলে না, গান ছাড়া বিয়ে হইব না। হ্যাঁ ঠিক আছে, গান দিয়ে বিয়ে করো, তোমার ঘর থেকে অটো মদখোর বের হবে, তোমার সংসার থেকে অটো ইয়াবাখোর বের হবে, গাঁজাখোর বিড়িখোর বের হবে, এরশাদ শিকদার বের হবে, কালা জাহাঙ্গীর বের হবে। তোমাদের সংসার থেকে কখনো নেককার দিনদার কোনো মানুষ বের হবে না। সম্মানিত ভাইয়েরা আমার, আপনাদের সামনে এই জন্য বলতেছি, যে সমস্ত মানুষ ডাইরেক্ট ইনডাইরেক্ট আল্লাহর বিধানকে অস্বীকার করে, এই সমস্ত মানুষকে যখন 2 নাম্বার প্রশ্ন করা হবে, মা দীনুকা, তখন এরা কিন্তু উত্তর দিতে পারবে না। আরে পরকাল বলতে একটা কথা আছে, বলেন আখেরাত বলতে একটা কথা আমরা বিশ্বাস করি, বিশ্বাস করি না? আখেরাত নাই? আখেরাত যদি না থাকতো তাহলে কিসের দরকার এত ওয়াজের, এত নামাজ কালামের কি দরকার, মসজিদ মাদ্রাসার কি দরকার? আমরা আখেরাত বিশ্বাস করি দেখেই এগুলো দরকার, ঠিক কি না? জোরে বলুন। মুসলমান ভাইয়েরা আমার, মানুষ 2 ভাগ থাকবেই, কেউ আল্লাহকে মানবে, কেউ আল্লাহকে মানবে না, কেউ রসুলের শরীয়ত মানবে, কেউ মানবে না। আল্লাহ তাআলা বলেন, যারা মানবে না তাদের জন্য পরকালে আছে জাহান্নাম, আর যারা মানবে তাদের জন্য আছে চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাত। আমি আজকে আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছি, আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা জুমার 71 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু, ওয়াসিকা তাড়িয়ে তাড়িয়ে না হবে, আল্লাযীনা তাদেরকে, যারা কাফারু, যারা কাফের হয়, কাফের, এই কাফেরদেরকে তাড়িয়ে তাড়িয়ে নেওয়া হবে জুমারা, অর্থাৎ এই কাফেরদেরকে দলে 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 জাহান্নামের দিকে হাঁকিয়ে হাঁকিয়ে নেওয়া হবে, তাড়িয়ে তাড়িয়ে নেওয়া হবে জাহান্নামের দিকে। হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল, হাত্তা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা মানে যখন, ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল, এই জাহান্নামীদেরকে তাড়িয়ে তাড়িয়ে জাহান্নামের দরজার সামনে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের দরজার সামনে একদল দ্বাররক্ষী ফেরেশতারা আছে, জাহান্নামের দরজার সামনে দারোয়ান একদল ফেরেশতারা আছে। এই ফেরেশতারা দাঁড়ায়া এই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ওয়াকালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, হে দুনিয়ার মানুষ, তোমাদের সামনে, তোমাদের মধ্য থেকে কি কোনো নবী রাসূল যায় নাই, যারা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, যারা তোমাদের সামনে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, অর্থ করে, তাফসীর করে, কি তোমাদেরকে বোঝায় নাই? আপনাদের কি মনে হয় আপনাদের কি কেউ বোঝায় নাই? এ ভাই, এই ছেলেরা, এদিকে তাকাও, সবার মনোযোগ এদিকে দেন ভাই, এদিকে মনোযোগী হন, কথাগুলো একটু খেয়াল করে শোনেন। জাহান্নাম আছে না? জাহান্নামে মানুষ যাবে না? আরে এক হাদিসে তো আল্লাহ রসুল বলেছেন, হাসরের মাঠে আল্লাহ আদম আলাইহিস সালামকে বলবে, আদম, তোমার সন্তানদের ভিতর থেকে জাহান্নামীদেরকে আলাদা করো। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে চাইবেন, আল্লাহ কয়জনকে আলাদা করব, কাকে আলাদা করব? আল্লাহ জানায় দিলেন, 1000-এর ভিতরে 999 জন জাহান্নামী।
1000-এর মধ্যে কয়জন জাহান্নামী? 999 জন জাহান্নামী। আপনি আল্লাহর আদেশ হবে, ও নবী, ও আদম, তোমার এই 999টা সন্তান জাহান্নামীকে আলাদা করো, এদেরকে জাহান্নামের জন্য নির্ধারণ করো। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ولكن عذاب الله شديد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখনই আদম আলাইহিস সালাম কি কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আদম, তোমার সন্তানদেরকে আলাদা করো, 1000-এর মধ্যে 999টা হবে জাহান্নামী। এই কথাটার ঘোষণা শুনবার সাথে সাথে সারা হাসরের ময়দানের মানুষগুলো এমনভাবে কাঁপতে থাকবে, এমনভাবে থরথর করে কাঁপতে থাকবে, ভীত সন্ত্রস্ত হবে। রব্বুল আলামিন বলেন, কোনো দুগ্ধ যেই মা তার বাচ্চাকে দুধ পান করায়, দুধ, এই মা তার বাচ্চাকে অনেক মহব্বত করে। আল্লাহ তাআলা বলেন, এই কথাটার আওয়াজ তার কানে যাওয়ার সাথে সাথে হাসরের মাটির বিভীষিকাময় অবস্থা তার দেখবার সাথে সাথে এই মা তার কোলের দুধের শিশুর কথা ভুলে যাবে। যেই মা গর্ভবতী 4-5 মাস হয়েছে, বাচ্চা এখনো দুনিয়াতে আসার সময় হয় নাই, কিন্তু যখনই এই ধরনের আওয়াজ শুনবে হাসরের মাঠে যে 1000 মানুষের মধ্যে 999 জনকে তুমি জাহান্নামের জন্য রেডি করো, সাথে সাথে ওই মহিলাটা তার বাচ্চা প্রসব করে দিবে, তার খবর থাকবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া তারান নাসা সুকারা, ও নবী, আপনি ওদেরকে দেখবেন মাতাল, ওয়া মা হুম বিসুকারা, অথচ এরা মাতাল নয়। কিন্তু এই ঘোষণা শুনবার পরে আর হুঁশ ঠিক থাকবে না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব কিন্তু বড় কঠোর, আল্লাহর আযাব বড় কঠিন। এজন্য আল্লাহ বলেন, শোনো, দুনিয়াতে যা মন চাই তাই করতেছ। আলেমরা বলে সুদ খায় না, আরো সুদের ব্যবসা বাড়াইতেছ। আলেমরা বলে পর্দা করিও, তুমি বেপর্দায় চলছো। আলেমরা বলে হারাম খেও না, তুমি হারাম হালালের বাস বিচার করো না। কিসের সুদ, কিসের ঘুষ, কিসের অন্যের জমি দখল, যা মনে চায় তাই তুমি করতেছো, তোমাকে কেউ থামাইতে পারতেছে না। সময় একটা আসবে, এমন থামবে, এত বড় বুদ্ধিজীবী হওয়ার পরেও তোমার মনে হবে হাসরের ময়দানে তুমি একজন পাগল আর মাতা। নাউজুবিল্লাহ বলে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, যখনই জাহান্নামীদেরকে জাহান্নামের দরজার সামনে নিয়ে দাঁড় করানো হবে, দলে দলে মানুষকে হাঁকায়া হাঁকায়া জাহান্নামের দরজার সামনে নিয়ে দাঁড় করানো হবে। জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা আছে 19 জন, আলাইহা 19। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামের দায়িত্বরত ফেরেশতার সংখ্যা 19 জন। কতজন? ভাই জোরে বলেন, কতজন? 19 জন ফেরেশতা আছে। এই 19 জনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে লিডার ফেরেশতার নাম হচ্ছে মালিক। এই ফেরেশতারা জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা, জাহান্নামের দরজায় দাঁড়ায় থাকবে। জাহান্নামের 7টা দরজা আছে, 7টা দরজা। জোরে বলেন, কয়টা দরজা? জাহান্নামের 7টা স্তর আছে, স্তর, প্রতিটা স্তরে একটা করে দরজা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, যারা আল্লাহর সাথে কুফরি করে, যারা আল্লাহর সাথে শিরিক করে, যারা আল্লাহর হুকুমকে অমান্য করে, যারা নবীর তরিকাকে অমান্য করে, এই মানুষগুলোকে জাহান্নামী বলে সাব্যস্ত করে যখন জাহান্নামের দরজার সামনে নিয়ে দাঁড় করানো হবে, এবার জাহান্নামের ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও
ও জাহান্নামীরা, আজকে কেন তোমরা জাহান্নামের দরজার সামনে আসলে? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের সামনে আল্লাহর কোরআন পড়ে তোমাদেরকে কেউ কি কোনোদিন সতর্ক করে নাই? ওয়ায়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকের এই দিনের সাক্ষাতের ব্যাপারে ইতিপূর্বে তোমাদেরকে কেউ কি সতর্ক করে নাই? এই এদিকে তাকান, সবাই এদিকে তাকান। আপনারা বলেন আমার হাতে এটা কি? জোরে বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহর কালাম। জোরে বলেন আল্লাহর কালাম, কোরআন। আমি যে আয়াতের তর্জমা করতেছি, তেলাওয়াত করতেছি, বুঝাচ্ছি, আপনারা বুঝতেছেন না? আপনারা শুনতেছেন না? কারা কারা শুনতেছেন দুইটা হাত উঁচু করে উঠান। দুইটা হাত উঁচু করেন, উঁচু করেন, দুইটা হাত শক্ত করে ধরে রাখেন। এটা আল্লাহকে সাক্ষী দেন। আমিও হাসরের মাঠে বলতে পারবো, আয় রব, আমি গিয়েছিলাম আপনার বান্দাদের সামনে, আপনার কোরআন খুলে খুলে তর্জমা করেছি, যতটুক পেরেছি আপনার কোরআনের বুঝ মানুষকে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা সেদিন অস্বীকার করতে পারবেন না, ঠিক কিনা? জুড়ে বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই প্রশ্নটাই হাসরের মাঠে ফেরেশতারা করবে। আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের সামনে কি তোমাদেরকে সতর্ক করার জন্যে তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে কেউ কি যায় নাই? কোনো নবীর রসুল কি যায় নাই? আরে আমরা নবী রসুল পাই নাই, কিন্তু নবীর উত্তরাধিকারী লাখ লাখ আলেম পাইছি, ঠিক কি নজরে বলেন? আলেমরা আমাদেরকে বয়ান করছে, তাফসির মাহফিলে বয়ান করেছেন, ওয়াজ মাহফিলে বয়ান করেছেন, জুমার খুতবায় বয়ান করেছেন, বিভিন্ন হালকার জিকিরে বয়ান করেছেন, তাবলিগে লোকজন এসে আমাদেরকে বুঝিয়েছেন, ঠিক কিনা জুড়ে বলেন? আমরা সবাই বুঝি, অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই জন্য কিয়ামতের ময়দানে ফেরেশতারা বলবে, শোনো, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়ায়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, তোমাদেরকে আজকের এই দিনের ব্যাপারে কেউ কি সতর্ক করে নাই? সব কাফেররা বলবে, আপনারা মনে করতেছেন এই কাফেরগুলোরে মনে হয় খুব যত্নের সহিত না হবে। না না, জাহান্নামীদের আযাব সম্পর্কে যতগুলো হাদিস আসছে, এক হাদিস আসছে কিছু কিছু জাহান্নামীর এই সামনের যে চুল আছে, চুল, এই চুলের মধ্যে ধরে ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের সামনে নিয়ে যাবে। এক হাদিসে আসছে জাহান্নামীর দুইটা হাত দুইটা পায়ের নিচে নিবি, মাথাটা দুইটা হাঁটুর নিচে নিবি, নিয়ে 70 গজ জাহান্নামের আগুনের শিকল দিয়া তারে পেঁচানো হবে। মাথার উপরে ভর দিয়া দিয়া জাহান্নামের দরজার সামনে যাবে। এবার ফেরেশতারা বলবে, সূরা মুলকে আল্লাহ বলেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর وقالوا لو كنا نسمع أو نعقل وما كنا أصحاب السعير। জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দরজার সামনে নেওয়া হবে, জাহান্নামীরা জাহান্নামের দরজার সামনে যাওয়ার সাথে সাথে জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতারা বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের সামনে তোমাদেরকে সতর্ক করার জন্য কেউ যায় নাই? কোনো আলেমকে গিয়া তোমাদেরকে সতর্ক করে নাই? তাবলীগের কোনো লোকজন গিয়া কি তোমাদেরকে তাবলীগ করে নাই? উম্মতের কোনো নবী কি তোমাদের সামনে গিয়া তোমাদেরকে দাওয়াত দেয় নাই? সবাই বলবে, হ্যাঁ দিয়েছিল তো। ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, বলবে হ্যাঁ আমাদের সামনে সতর্ককারী এসেছিল, কিন্তু আমরা তার কথা শুনি নাই, মানি নাই।
وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير আহারে ওই দিন যদি আলেম ওলামাদের কথা শুনতাম, লাউ কুন্না নাসমাউ যদি শুনতাম, আও নাকিলু অথবা যদি একটু বুঝতাম, বুঝার চেষ্টা করতাম, ওমা কুন্না আসহাবাস সাঈর, আজকে আমাদেরকে সাঈর নামক জাহান্নামে পড়তে হতো না। জাহান্নামের 7টা স্তর, কথা শুনতেছেন? জোরে বলেন কয়টা স্তর? জাহান্নামের স্তর কয়টা? প্রত্যেকটা স্তরে একটা করে দরজা আছে। কয়টা করে দরজা? একটা স্তরের নাম সাঈর। এই সাঈর নামক জাহান্নামের বর্ণনা হাদিসের মধ্যে আসছে। এত সময় আমার হাতে নাই, বাকি আলোচনা শেষ করতে পারবো না, এর জন্য আমি এই কথাটা সংক্ষেপে বলতেছি। সাঈর নামক জাহান্নামের যে স্তরটা আছে, এই স্তরটাতে যে জাহান্নামীকে আল্লাহ ফেলবে, এই জাহান্নামীর মাথাটা 2টা হাঁটুর নিচে নিবে। খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। এদিকে মনোযোগ আছে? মনোযোগ আছে? কার কার মনোযোগ আছে? এদিকে তাকান তো, একটু হাতটা দেখান তো আমার দিকে মনোযোগ আছে কিনা। মনোযোগ আছে? হৃদয়টা খুব খুলে শুনুন, হৃদয়ের কান খুলে শুনেন, কান খুলে শুনুন। সাঈর নামক জাহান্নামে আল্লাহ যারে নিক্ষেপ করবে, আগে ওর মাথাটা ফেরেশতারা ওর ঘাড়ের মধ্যে ধরে, হাঁটু 2টা উপরে উঠে ঘাটটারে 2টা পায়ের নিচে নিবে, ভেঙ্গে যাবে, মাঝখানে ভেঙ্গে যাবে। এ হাত 2টা এদিকে নিয়া পিঠ মোড়া দিয়া ওরে বাঁধবে, পিঠ মোড়া দিয়া বেঁধে জাহান্নামের উপর অংশ থেকে যখন তাকে তার কপালের মধ্যে একটা শিল মারবে। মনে রাখবেন, জাহান্নামের যে 7টা স্তর আছে, এই 7টা স্তরের এক একটা স্তরের এক একটা নাম আছে। নাম, কোন স্তরের নাম ওয়াইল, কোন স্তরের নাম সাঈদ, কোন স্তরের নাম সাকার। এক একটা স্তরের এক একটা নাম আছে। ও আল্লাহর বান্দারা, সাঈর নামক জাহান্নামের যে স্তরটা হবে, আর এক একটা স্তরের মধ্যে এক এক ধরনের জাহান্নামীদেরকে আল্লাহ নিক্ষেপ করবেন। ইমানদারদেরকে যে স্তরের জাহান্নামে আল্লাহ ফেলবেন, কোনো কাফেরকে ওই স্তরের জাহান্নামে আল্লাহ ফেলবেন না। আবার কোনো কাফেরকে যে স্তরের জাহান্নামে আল্লাহ ফেলবেন, কোনো মুনাফিককে ওই স্তরের জাহান্নামে আল্লাহ ফেলবেন না। ও আল্লাহর বান্দারা, এক একটা স্তরের জাহান্নামে মানুষকে ফেলবার জন্য যারে যেই জাহান্নামে ফেলা হবে, তার কপালের মধ্যে ওই জাহান্নামের একটা শিল মারা হবে। কুরবানির গরুর পিঠের মধ্যে দেখবেন শিল মেরে দেওয়া হয়, গরুর নাম্বারিং করা হয়। জাহান্নামীকে জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, তখন ওর কপালের মধ্যে ওই জাহান্নামের একটা শিল মেরে দেওয়া হবে। সাঈর নামক জাহান্নামে যাকে নিক্ষেপ করা হবে, তার কপালের মধ্যে সাঈর নামক জাহান্নামের একটা শিল মেরে দেওয়া হবে। ও আল্লাহর বান্দারা, হাত পা বেঁধে তারে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, সাঈর নামক জাহান্নামের স্তরে যখন তাকে ফেলা হবে, হাদিসের মধ্যে আসছে, জাহান্নামের উপর অংশ থেকে যখন এই জাহান্নামীকে সাঈর নামক জাহান্নামের শিল লাগায়া, হাত পা মোড়ায়া, পিঠ মোড়ায়া বেঁধে যখন তাকে জাহান্নামে ফেলা হবে, উপর থেকে নিয়া জাহান্নামের সাঈর নামক স্তর পর্যন্ত যাইতে তার 40 বছর সময় লাগবে। কত বছর? নাউজুবিল্লাহ, জোরে বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা একটু কল্পনা করেন তো, একটা জাহান্নামীকে এত উঁচা থেকে ফেলা হয়েছে যে ও নিচে যাইতে যাইতে 40 বছর সময় লাগলো। ওর কি আর জাহান্নামের আযাবের দরকার আছে? গত 27 তারিখে কক্সবাজার ছিল আমার মাহফিল। ফ্লাইটে যাওয়া আসার সময় দেখলাম বাংলাদেশের ডোমেস্টিক যতগুলো ফ্লাইট আছে, বিমান চলে, এই বিমানগুলো সর্বোচ্চ 14,000 ফুট 15,000 ফুট উপর দিয়ে চলে। আর ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো 50,000 1 লাখ ফুট উপর দিয়ে চলে। 50,000 ফুট 14,000 15,000 ফুট উপরে জানালা দিয়ে যখন নিচের দিকে তাকায়, আহারে নিচে কিছু দেখা যায় না, বাড়িঘরও ছোট ছোট দেখা যায়, একদম অল্প অল্প দেখা যায়। আল্লাহ না করুক, বিমানটা যদি ওখানে ক্রাশ হয়, মধ্য আকাশে যদি 14,000 15,000 ফুট উপরে যদি বিমানটা ধ্বংস হয়ে যায়, এই মানুষগুলো, বিমানের যত যাত্রীরা আছে,
এরা মরার জন্য নিচে যাওয়ার দরকার পড়বে না। ওই 15,000 ফুট উপর থেকে বিমান থেকে একটা মানুষ যদি নিচে পড়ে যায়, অর্ধেক রাস্তায় কলিজা ফেটে সে মারা যাবে। একটা জাহান্নামীকে যখন জাহান্নামের উপর থেকে ছাড়া হবে, আর 40 বছর সময় লাগবে তার নিচে যাইতে। কত বছর? 40 বছর সময় লাগবে তার সাইর নামক জাহান্নামের নিজ ঠিকানায় পৌঁছাইতে। কেমন হবে তার আযাব? ও আল্লাহর বান্দারা, রব্বুল আলামিন বলেন, এই জাহান্নামীগুলো যখন জাহান্নামের দরজার সামনে গিয়ে দাঁড়াবি, ফেরেশতারা বলবি, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের সামনে কি কোনো সতর্ককারী আসে নাই? তারা বলবে, ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। আজকের এই দিনের ভয়াবহতা সম্পর্কে তোমাদের সামনে কেউ কি কোনো কিছু সতর্ক করে নাই? জাহান্নামীরা বলবে, ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জীবনে একবার না 1000 বার শুনেছি, 1000 বার বয়ান শুনেছি, 1000 বার তাফসির শুনেছি, 1000 বার ওয়াজ শুনেছি, কত আলেমের মুখে শুনেছি সুদ খাওয়া হারাম, কোনোদিন সুদ ছাড়ি নাই। কত আলেমের মুখে শুনেছি ঘুষ খাওয়া, দুর্নীতি করা হারাম, কোনোদিন ঘুষ দুর্নীতি ছাড়ে নাই। কত আলেমের মুখে শুনেছি শিরিক করা আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ, তারপরে আমি শিরিক ছাড়ি নাই। কত আলেমের কাছে শুনেছি অন্যের জমি দখল করা হারাম, তারপরে অন্যের জমি দখল বাদ দেই নাই। কত মানুষকে কষ্ট দিয়েছি, বলবে হ্যাঁ, ওয়ালা ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ বহুত শুনেছিলাম। আমাদের কাছে অনেক নবী রাসূল এসেছিলেন, আমাদের সামনে নবীর ওয়ারিস উত্তরাধিকার উম্মতের উলামায়ে কেরাম এসেছিলেন, কিন্তু আমরা তাদের কথা শুনি নাই। আল্লাহ পাক বলেন, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। রব্বুল আলামিন ওই জাহান্নামীদের ব্যাপারে বলবেন, তাদের জন্য জাহান্নামের আযাব নির্ধারিত হয়ে গেছে অস্বীকারী কাফেরদের জন্য। ফেরেশতারা বলবে, কিল দুখুলু আবওয়াবা জাহান্নাম। গভীর মনোযোগ দিয়ে 2-4টা কথা একটু শুনেন। রব্বুল আলামিন, আরে আজকে তো বয়ান করতেছি, খালি বয়ান বয়ান। জাহান্নামের আগুন মানুষ যেদিন চোখে দেখবে, কিসের বাপের নাম আর মার নাম, নিজের নামটা সব ভুলে যাবে, নিজের নাম ভুলে যাবে না, নিজের নজরটা নিচে দিবে চোখ। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ যালিকাল ইয়াউমুল্লাযী কানু ইউআদুন। ভীত সন্ত্রস্ত হয়ে তার নজর নিম্নমুখী হবে, এই দৃষ্টি নিচ থেকে উপরে উঠাবার সাহস তার কোনোদিনও হবে না। আমার প্রিয় ভাইয়ারা, নবীর সামনে, নবীজি যখন সাহাবায়ে কেরামদের সামনে জাহান্নামের বয়ান করতেন, সাহাবায়ে কেরাম এমনভাবে চিৎকার করে কাঁদতেন, মসজিদে নববীতে গড়াগড়ি খাইতেন। অনেক সাহাবীরা মনে করতেন জাহান্নামের আযাব যেন নিজের চোখে দেখা যাইতেছে। আল্লাহর রাসূল যখন বয়ান করতেন জাহান্নামের, আমাদের হৃদয়, আমাদের মন, আমাদের কলব, আমাদের হৃদয় সুদ খাইতে খাইতে, ঘুষ খাইতে খাইতে, বদনজরি করতে করতে, গীবত আর শেখায়ত করতে করতে, মানুষের হক মারতে মারতে আমাদের কলিজা, আমাদের কলব এতটাই শক্ত হয়েছে, এটা পাথরের চেয়েও বেশি শক্ত হয়ে গেছে। আর এই পাথর তো আল্লাহর ভয়ে মাঝে মাঝে কাঁদে, আমরা কোনোদিন আল্লাহর ভয়ে কাঁদি না। জাহান্নামের বয়ান আমার সামনে আসলেও আমার কলিজা কম্পন হয় না, ভয় আসে না ভিতরে। সম্মানিত ভাইয়েরা আমার, ফেরেশতারা বলবে, কিল, বলা হবে, উদখুলু আবওয়াবা জাহান্নাম, এই জাহান্নামের দরজার ভিতরে ঢুকো।
কতদিনের জন্য ঢুকবা? খালিদিনা ফিহা, চিরকালের জন্য ঢুকো, চিরকালের জন্য। কেন ঢুকবা? ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, জাহান্নাম তো ঠিকানা হিসেবে বড়ই নিকৃষ্ট একটা জায়গা, বসবাসস্থল হিসেবে বড়ই খারাপ একটা নিকৃষ্ট জায়গা। এটা তো কেবলমাত্র অহংকারী যারা, তাকাব্বর যারা করত, অহংকার যারা করত, এই অহংকারীদের জন্য জাহান্নামকে আল্লাহ তার বাসস্থান বানাইছে। আর এই নমরুদ, ফেরাউন, কারুন, হামান, সাদ্দাত, এরা বহু বড় অপরাধী ছিল। ফেরাউন তো মিশরের মানুষকে লক্ষ্য করে বলেছিল, এ মিশরের মানুষ, তোমরা আবার আমি ফেরাউনকে ছাড়া কারে রব বলে মনে করো? সে বলে, মা আলিমতু, আমি ছাড়া তোমাদের আরো কোনো রব আছে এটা তো আমার জানা নাই। চিন্তা করেন, ফেরাউন বলে কি? বলে আমি ছাড়াও আবার তোমাদের কোনো রব আছে এটা তো আমি জানি না। ফেরাউন সীমালঙ্ঘন করে বলে, আনা রব্বুকুমুল আলা, আমি তো সবচেয়ে বড় রব। আল্লাহ বলেন, ফেরাউন সীমালঙ্ঘন করে ফেলেছিস। আল্লাহ সীমালঙ্ঘনকারীরে পছন্দ করে। বলেন, সীমালঙ্ঘনকারীরে আল্লাহ পছন্দ। ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, অহংকার করো না, সীমালঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ কোনো সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না, আল্লাহ কোনো সীমালঙ্ঘনকারীকে বরদাস্ত করেন না। ফেরাউন বলছে, আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব। আল্লাহ বলেন, সীমালঙ্ঘন হয়ে গেছে। সবচেয়ে বড় রব কে এটা তোরে আমি শিক্ষা দিব, তবে সমতল ভূমিতে নয়। বড় রবকে তোরে শিক্ষা দিব লোহিত সাগরের মাঝখানে। ধরছিল না? ধরে নাই? ফেরাউনকে ধরে নাই? হ্যাঁ, জোরে বলেন, ফেরাউনকে ধরে নাই? ফেরেশতারা পা দুইটা উপরে ধরে, মাথা নিচে নিয়ে যখন সুবানি দিছে, সুবানি বুঝেননি? সুবানি কি? ডুবাই দিছে আর কি, ডুবাই দিছে একদম লোহিত সাগরের নিচে গিয়ে কাদা খায় আর পানি। ফেরাউন মাথা উঠাইয়া বলে, আমানতু বিল্লাহ। কি বলে? আমানতু বিল্লাহ মানে কি? আচ্ছা, এখন সে আল্লাহর উপর ঈমান আনাতে কোনো ফায়দা হবে? হ্যাঁ মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়া বলেন, এই জাহান্নামীদের সবচেয়ে বড় অভ্যাস ছিল ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। জাহান্নামীরা ছিল মুতাকাব্বির, অহংকারী। জাহান্নামীরা ছিল অহংকারী, জাহান্নামীরা ছিল অহংকারী। অহংকার আল্লাহর চাদর। কার চাদর? জোরে বলেন। কোনো মানুষের দ্বারা অহংকার করা কি জায়েজ আছে? কোনো মানুষের জন্য কি অহংকার করা জায়েজ আছে? না না না, মানুষের কাছে অহংকার করার মতো কোনো কিছুই নাই, ঠিক কি না? জোরে বলেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জাহান্নামের দরজার দ্বারা ফেরেশতারা বলবে, ঢুকো জাহান্নামের ভিতরে। ও বন্ধু, ওয়াইল নামক জাহান্নামের একটা স্তর আছে, ওয়াইল নামক একটা জাহান্নামের স্তর। হাদিসের মধ্যে আসছে, এই জাহান্নামীটা, ওয়াইল নামক জাহান্নামে আল্লাহ যারে ফেলে দিবেন, এই জাহান্নামীকে ফেরেশতারা ধরবে, তার হাত দুইটা এভাবে লম্বা করে তার শরীরের সাথে ধরবেন। সারা শরীরের মধ্যে 70 গজ জাহান্নামের আগুনের শিকল দিয়া তার দেহটা পেঁচানো হবে। কত গজ লম্বা? ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 70 গজ লম্বা জাহান্নামের শিকল দিয়া তারে ধরা হবে, তাকে পেঁচানো হবে। 70 গজ লম্বা শিকল দিয়া তারে যখন পেঁচাবে,
খুব খেয়াল করেন ভাই, 5 মিনিটের মধ্যে আমি কথা শেষ করছি, এদিকে মনোযোগ। 5 মিনিট সময় দিবেন না? 5 মিনিট আপনাদের চেয়ে আমার তারা বেশি, আমার কষ্ট হচ্ছে। 5 মিনিট সময় থাকবেন তো ইনশাল্লাহ? এই কথাটা শেষ করব তো ইনশাল্লাহ? ওয়াইল নামক জাহান্নামের একটা স্তর আছে। একটু আগে বলছি সাইর নামক জাহান্নামের একটা স্তর। এই সাইর নামক জাহান্নামের অধিবাসীদেরকে জাহান্নামের উপর থেকে যখন নিচে ফেলা হবে, 40 বছর সময় লাগবে তার ঠিকানায় গিয়া পৌঁছতে। কত বছর? নাউজুবিল্লাহ বলেন। আর ওয়াইল নামক জাহান্নামে আল্লাহ তারে ফেলবি। এর সিস্টেম হবে এরকম, সাইর নামক জাহান্নামীদের কত মাথাটা নিচে দিয়া হাঁটু উপরে দিয়া বেঁধে তারপরে সাইর নামক জাহান্নামে ফেলবি। আর ওয়াইল নামক জাহান্নামের স্তরে আল্লাহ যাকে ফেলবেন, এই মানুষটাকে আল্লাহ আদেশ করবেন ফেরেশতাদেরকে, খুযু, আল্লাহ বলবেন এরে ধর, ফাগুল্লু, মজবুত করে ওরে আটকা, সুম্মাল জাহিম সাল্লু, ওরে জাহান্নামে ফেলো। জাহিম, জাহিম একটা স্তর। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। এই জাহান্নামের স্তরে, এই জাহান্নামের নামক এই স্তরটাতে যারে ফেলা হবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারে বলবেন আরো ধরো, আরে জাহান্নাম থেকে আগুনের একটা 70 গজ লম্বা শিকল আনো। কত গজ লম্বা শিকল? সবাই বলেন কত গজ লম্বা শিকল? 70 গজ লম্বা একটা শিকল আনো। ফেরেশতারা 70 গজ লম্বা একটা শিকল আনবে। এই শিকলটা পা থেকে পেঁচানো শুরু করবে। খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। আপনারা মনে হয় না জীবনে এই কথাটা শুনছেন, শুনলে শুনেও থাকতে পারেন। আমি এটা বলতেছি আপনাদের সামনে, খুব মনোযোগ দিয়া শুনেন। হয়তো জাহান্নামের ভয় যদি দিলের মধ্যে ঢুকে যায়, হতেও পারে দুনিয়ার গুনাহ থেকে আপনি ফেরত চলে আসবেন। রব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামীকে যখন আদেশ করা হবে 70 গজ লম্বা জাহান্নামের লোহার শিকল দেওয়ারে পেঁচাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। 70 গজ লম্বা জাহান্নামের শিকল দিয়া তারে পেঁচাইতে থাকো, শক্ত করে পেঁচাও। ও বন্ধু, ওই লোকটারে 70 গজ লম্বা জাহান্নামের শিকল দিয়া পেঁচাতে পেঁচাতে নিজ দিক থেকে অর্থাৎ পা থেকে পায়ের দিক থেকে পেঁচানো শুরু করবে। পেঁচাইতে পেঁচাইতে একদম মাথা পর্যন্ত নিয়ে আসবে। মাথা পর্যন্ত আনার পরে একটা আগুনের খাম্বা থাকবে, খাম্বা লম্বা একটা খাম্বা থাকবে। ওই খাম্বার কাছে তারে নিয়ে দাঁড় করানো হবে। ওই খাম্বার পাশে তার এক পাশে যখন দাঁড় করানো হবে, এই খাম্বার পাশে দাঁড় করানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, বাকি লোহার শিকলটা দিয়া ওর মাথাটা খাম্বার সাথে পেঁচায়া লাগিয়ে দাও। ও যেন জাহান্নামের মধ্যে মাথাটা ঘুরাইতে না পারে। আরে দুনিয়ার আগুনে কেউ যদি পড়ে যায়, দুনিয়ার আগুন দিয়ে যদি কাউরে পোড়ানো হয়, দুনিয়ার আগুনে পড়লে বাঁচার জন্য হাত পা নাড়ায়, বাঁচার জন্য চিৎকার করে, বাঁচার জন্য কখনো দৌড়ায় জানালা যায়, বাঁচার জন্য কখনো দৌড়ায়া দরজায় যায়, বাঁচার জন্য কখনো দৌড়ায়া আত্মচিৎকার করে ছাদের উপরে উঠে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জাহিম নামক জাহান্নামে যারে ফেলে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওর চেহারাটা 70 গজ লম্বা জাহান্নামী শিকল দিয়া পেঁচায়া, খাম্বার সাথে এরকম পেঁচায়া আল্লাহ তাআলা এমনভাবে সেট করবেন, ও জাহান্নামের আগুনে জ্বলবে, কিন্তু ওর চেহারা ঘুরাইতে পারবে না। চেহারাটা তো একটু বাঁয়ে ঘুরাবে, ডানে ঘুরাবে, এই সুযোগটা তারে দেওয়া হবে। হাদিসের মধ্যে আসছে, ওরে যখন জাহান্নামের ওই খাম্বার সাথে পেঁচানো হবে, এই পেঁচানো খাম্বা সহ তাকে সহ একটা লোহার শিকল, একটা লোহার সিন্দুকের ভিতরে ঢোকানো হবে। লোহার সিন্দুকটাই খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। লোহার সিন্দুকটা, লোহা দেখবেন, লোহা, এই লোহার সিন্দুকটা আগুন দিয়া জ্বালানোর একটা সিন্দুক, আগুন দিয়া জ্বালাইছে আল্লাহ। 1-2 বছর না, হাজার হাজার বছর এই লোহার সিন্দুকটাকে আগুন দিয়া জ্বালাইছে। এই লোহার সিন্দুক দেখবেন
একটা লোহার মধ্যে যদি আগুন লাগে লোহাটা লাল হয়ে যায়, হয় না? এমনি আগুনে যদি কারো হাত পুড়ে যায়, আগুনে যদি কারো হাত লাগে, সর্বোচ্চ ওই আগুন তার হাতের চামড়াটা পোড়াইয়া দেয়, পশম পোড়াইয়া দেয়। হাতটা টান মারলে সর্বোচ্চ তার পশম পুড়ি অথবা তার চামড়া পুড়ি। কিন্তু লোহা, কোনো জ্বলন্ত লোহায় যদি কেউ পা ফেলে বা হাত ফেলে দেয়, এটা মুহূর্তের মধ্যেই শুধু তার পশম আর চামড়া পোড়ায় না, তার গুস্ত সহ পোড়াইয়া দেয়। ওই জাহান্নামীকে আগুনের শিকলে দিয়া, জাহান্নামের আগুনের শিকল দিয়া, 70 গজ লম্বা জাহান্নামের শিকল দিয়া খাম্বার সাথে তাকে যখন পেঁচাবি, খাম্বার সাথে পেঁচায়া আল্লাহ আদেশ করবেন, ওরে তোমরা একটা এ আগুনে প্রজ্বলিত লোহার সিন্দুকের ভিতরে ঢুকায়া দাও। লোহার সিন্দুকের ভিতরে এটাকে ঢুকায়া দেওয়া হবে। ফেরেশতাকে বলা হবে বাহির দিয়া এটারে তালা লাগিয়ে দাও। ও নোয়াখালীর মুসলমান ভাইয়েরা, মুসলমান বন্ধুরা, মুসলমান বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, মনোযোগ সহকারে দুই একটা কথা একটু শোনেন। আল্লাহ তাআলা প্রথমে বলবেন, ওরে লোহার সিন্দুকের ভিতরে ঢুকায়া দাও। এই লোহার সিন্দুকটাকে আর একটা লোহার সিন্দুকে ঢুকানো হবে। দ্বিতীয় সিন্দুকটা তৃতীয় নাম্বার সিন্দুকের ভেতরে ঢুকানো হবে। এভাবে 3টা সিন্দুকের ভিতরে একটার ভিতরে আর একটা ঢুকানো হবে। আর এই লোহা সিন্দুকটা আগুন দিয়া জ্বলতে থাকবে, আজীবনের জন্য জ্বলবে। আর সে তো সেট করা লোহার খাম্বার সাথে মাথাটা যে ডানে নাড়াবে, মাথা যে বায়ে নিবি, মাথাটা উপরে উঠাবে, মাথা নিচে নামাবে, এই সুযোগ তার থাকবে না। আর একটার পর একটা সিন্দুকের ভিতরে যখন ঢুকানো হবে, সিন্দুকের 3টা সিন্দুকের ভিতরে ঢুকায়া উপর থেকে যখন তাকে জাহিম নামক জাহান্নামে নিক্ষেপ করে ছেড়ে দেওয়া হবে, হাদিসের মধ্যে আসছে ও তার জাহিম নামক জাহান্নামে যেতে যেতে 70 বছর সময় লাগবে। এই লোহার সিন্দুক নিচে যাইতে যাইতে 70 বছর সময় নিবে। হায় রে হায়! আর ওই লোহার সিন্দুকের ভিতরে পড়ে চিৎকার করবে, কেউ শুনবে না তার চিৎকার, কেউ শুনবে না। কতজন চিৎকার করবে, কেউ শুনবে না। এক হাদিসে আসছে জাহান্নামীদের ভিতর থেকে একদল জাহান্নামী, এদেরকে লোহার সিন্দুকের ভিতরে ঢুকানো হবে না, এরা বাইরের আগুনে জ্বলবে। কিন্তু হঠাৎ করে আল্লাহর নাম ধরে ওরা ডাকবে, ডেকে বলবে ইয়া আল্লাহ। সবাই একটু আল্লাহরে ডাক দেন, বলেন ইয়া আল্লাহ। জাহান্নামের ভিতরে পরে পরে আল্লাহরে ডাকবে, ইয়া আল্লাহ বলে আল্লাহরে ডাকবে। আল্লাহ কোনো সাড়া দিবেন না, 40 বছর পর্যন্ত ডাকবে, আল্লাহ কোনো সাড়া দিবে না। ইয়া আল্লাহ বলে লক্ষ লক্ষ কোটি কোটি জাহান্নামীরা আল্লাহকে ডাকতে থাকবে, আল্লাহ কোনো সাড়া দিবেন না। ও আল্লাহর বান্দারা, জাহান্নামীরা মনে করবে, মনে হয় আল্লাহ তাআলা আমাদের এই নাম ডাকাটা পছন্দ করছেন না। নাম পরিবর্তন করে আল্লাহকে ডাকবি, ইয়া হান্নান। ইয়া হান্নান কার নাম? জোরে বলেন। আল্লাহকে ডাকবে ইয়া হান্নান বলে আরো 40 বছর। বলেন 240-এ কত বছর হয়? 80 বছর হয়। 80 বছর আল্লাহরে ডাকবে, একটা ডাকের সারাও আল্লাহ দিবে না। 2 নাম্বার ইয়া হান্নান নাম পরিবর্তন করবি, পরিবর্তন করে আল্লাহকে ডাকবি ইয়া মান্নান। আরো 40 বছর। 340-এ কত হয়? 120 বছর ডাকবি, একটা ডাকের সারাও আল্লাহ দিবে না। আপনারা বলেন আল্লাহ বুঝি নাম ডাকতেছে যে শুনতেছে না? আল্লাহ কি কিছু শুনে না? আরে আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, গাছ থেকে একটা পাতা জমিনে যে পড়ে, এই পাতাটার যে আওয়াজ হয়, ওই আওয়াজও আমার কুদরতি কানে পৌঁছায়। মুসলমান ভাইয়েরা আমার, নাম পরিবর্তন করে 4 নম্বরে বলবে ইয়া রহমান। ইয়া রহমান বলে আরো 40 বছর ডাকবে,
কিন্তু একটা ডাকেও আল্লাহ সাড়া দিবে না। 440 কত হয়, 160 বছর ডাকলো, একটা ডাকেও আল্লাহ সাড়া দিল না। এরপরে নাম আবারও পরিবর্তন করে আল্লাহকে আবারও ডাক, ইয়া রহিম ডাকবি, হে রহিম। আরো 40 বছর, বলেন 45 কত হয়, 200 বছর পর্যন্ত এই জাহান্নামীরা জাহান্নামের ভিতরে পরে আল্লাহকে ডাকবে, কিন্তু একবারও আল্লাহ তাদের ডাকে সাড়া দিবেন না। 200 বছর চিৎকার করবে, একবারও আল্লাহ সাড়া দিবে না। 200 বছর চিৎকার করার পরে যখন আল্লাহ সাড়া দেয় না, জাহান্নামের যে 19 জন ফেরেশতা আছে, এই দায়িত্বপ্রাপ্ত 19 জন ফেরেশতার ভিতরে সবচেয়ে বড় ফেরেশতা লিডারের নাম হচ্ছে মালিক। এবার মালিক রে জাহান্নামীরা ডেকে বলবে, ও জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা মালিক, শোনো, আমরা আমাদের আল্লাহরে ডাকতেছি 40 বছর, আল্লাহ সাড়া দেয় নাই। ইয়া রহমান বলে আল্লাহরে আরো 40 বছর ডাকছি, আল্লাহ সাড়া দেয় নাই। ইয়া রহিম বলে আল্লাহরে 40 বছর ডাকছি, আল্লাহ সাড়া দেয় নাই। ইয়া হান্নান বলে আল্লাহকে 40 বছর ডেকেছি, আল্লাহ সাড়া দেয় নাই। ইয়া মান্নান বলে আল্লাহরে 40 বছর ডেকেছি, আল্লাহ সাড়া দেয় নাই। মালিক একটু বলো না, আল্লাহ যেন আমাদের সাথে একটু কথা বলে, আমরা শুধুমাত্র আল্লাহর সাথে একটু কথা বলতে চাই। মালিক ফেরেশতা আল্লাহরে ডাক দেয়া বলবে, আল্লাহ, জাহান্নামীরা আপনারে ডাকতেছে। আল্লাহ বলেন, কেন ডাকে রে, কেন ডাকে, কেন ডাকে? মালিক বলবে, আল্লাহ জানি না কেন ডাকে, তারা আপনার সাথে একটু কথা বলতে চায়। আল্লাহ বলেন, মালিক তোমার কি মনে হয় যে আমি ওদের ডাক শুনতে পাই না? আমি ওদের ডাক শুনতে পাই, আমি ওদের ডাক শুনি, কিন্তু সাড়া দেই না। কারণ জাননি, জাহান্নামীরা আমার সাথে কথা বলার অধিকার হারিয়ে ফেলেছে, ওদের সাথে কথা বলার কোনো ধরনের ইচ্ছা আমার নাই, আমি ওদের ডাকে সাড়া দিব না। কি বলতে চায়? মালিক বলে, আল্লাহ তারা তো আপনার সাথে একটু কথা বলতে চায়। আল্লাহ বলেন, না না না, কোনো জাহান্নামীর সাথে আমার কথা হয় না, আমি তো কথা বলি আমার জান্নাতি বান্দাদের সাথে। 200 বছর ডাকবে, 200 বছরে একবারও আল্লাহ তার ডাকে সাড়া দিলেন না। আর দুনিয়াতে আল্লাহরে একবার ডাকলে 70 বার আল্লাহ সাড়া দেয়। একটু চিৎকার করে বলেন, ইয়া আল্লাহ। একটু হাতটা উঠায়া জোরে বলেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আরো জোরে বলেন, ইয়া আল্লাহ। এই যে আল্লাহরে ডাকলাম, একবার যদি আল্লাহর কোনো বান্দা আল্লাহরে একবার ডাকে ইয়া আল্লাহ বলি, লাব্বাইক ইয়া আব্দি বলে আল্লাহ 70 বার সাড়া দেয়। লাব্বাইক ইয়া আব্দি বলে আল্লাহ 70 বার সাড়া দেয়। সাড়া দিয়া বলে, বান্দা কি চাস, বান্দা কি চাস আমারে বল। আর জাহান্নামীরা জাহান্নামে 200 বছর ডাকবে, আল্লাহ একবারও তার ডাকে সাড়া দিবে না, একবারও তার ডাকে সাড়া দিবে না। ফেরেশতা যখন বলবে, আল্লাহ জাহান্নামীরা আপনার সাথে একটু কথা বলতে চায়, আল্লাহ জানায়া দিবেন। আল্লাহ ফয়সালা জানায়া দিয়া বলেন, قال اخسئوا فيها ولا تكلمون। ও ফেরেশতারা ওদেরকে জানায়া দাও,
قال اخسئوا فيها একটু জানায়া দাও এদের জন্য ক্ষতি, শুধুই ক্ষতি, ওরা শুধুই আযাবের সম্মুখীন হবে। ওয়ালা তুকাল্লিমুন, ওদের সাথে আমার কোনো কথা হবে না, ওদের সাথে কোনো কথা আমার আর হবে না, ওদের সাথে আমার কোনো কথাবার্তা হবে না। জানায়া দাও আমার সাথে কথা বলার অধিকার ওরা হারিয়েছে। ও জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা, ওরে জানায়া দাও ওদের সাথে আর কথা হবে না। ওরা আমারে কেন ডাকে রে? এরে মালিক, জাহান্নামীরা জাহান্নামে পড়ে কেন আমারে ডাকে? জাহান্নাম তো আমারে ডাকবার জায়গা নয়। আল্লাহু আকবার বলেন। জাহান্নাম তো আমারে ডাকবার জায়গা নয়, ওইখানে তো নাফরমানদের জায়গা। ওখানে আমার পবিত্র নামের উচ্চারণ কেন হয়? ওদেরকে ধর, ওদেরকে ধরে ওদের মুখের মধ্যে তালা লাগাও, মুখের মধ্যে সেলাই করো। ওরা জীবনে কোনোদিন যেন আমার নাম উচ্চারণ জাহান্নামে না করতে পারে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ আদেশ দেওয়ার সাথে সাথে জাহান্নামের 19 জন দায়িত্বরত ফেরেশতারা দৌড়ায়া যাবে জাহান্নামের ভিতরে। জাহান্নামে গিয়া ঢুকে এই 19 জন ফেরেশতারা, এত বড় বড় ফেরেশতা যারা আল্লাহর নাম নিয়ে ডাকছে, ওদেরকে ধরবে, ওদেরকে ধরে ধরে এদের মুখের মধ্যে তালা লাগাইয়া দিবে, মুখের মধ্যে সেলাই দিয়া দিবে, আর যেন শব্দ করতে না পারে। ও বন্ধু, আল্লাহর শপথ, আমার এই 2 চোখ হাদিস পড়েছে, নবীর হাদিস। আল্লাহর রাসূল বলেন, এই জাহান্নামীদের মুখের মধ্যে যখন তালা লাগানো হবে, জাহান্নামীদের মুখের মধ্যে যখন তালা লাগানো হবে, জাহান্নামীরা আর আল্লাহ বলে চিৎকার করতে পারবে না, জাহান্নামীরা ইয়া রহমান বলে আর ডাকতে পারবে না, জাহান্নামীরা ইয়া হান্নান বলে আর ডাকতে পারবে না, জাহান্নামীরা ইয়া রহমান বলে আর ডাকতে পারবে না। দুনিয়াতে একটা মানুষ যদি 50 বছর গুনাহ করে, বয়সে শেষ বয়সে গিয়া কোনো একদিন যদি ইয়া আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ রে, তারপরে আল্লাহ তার ডাকে সাড়া দেয়। বান্দা যদি তওবা করে ফেলে, তওবার চাদরে আল্লাহ তারে ঢেকে দেয়। কোন মানুষের জন্য যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায়, 100 বছর জাহান্নামে আল্লাহরে ডাকবে, আল্লাহ একবারও সাড়া দিবে না। একবারও ওই জাহান্নামীদের ডাকে আল্লাহ সাড়া দিবেন না। সাড়া না দিয়া উল্টা আল্লাহ আদেশ করবেন, ও জাহান্নামীর ফেরেশতারা, ওদের মুখে তালা লাগাও, ওরা যেন জীবনে আর কোনোদিন আমার এই জাহান্নামের ভিতরে আমার নাম নিয়ে ডাকতে না পারে। ফেরেশতারা মুখে তালা লাগাবে। আল্লাহর নবী বলেন, এই যে মুখে তালা লাগলো, এই জাহান্নামীগুলো তখন কি করবে? আল্লাহ রাসূল বলেন, সুনানে আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা জাহান্নামের আগুনে পুড়ে তখন শুধু ঘেউ ঘেউ করে কুকুরের মতো চিৎকার করবে। আল্লাহ বলে আর ডাক দিতে পারবে না। ও মুরব্বী বাবাজিরা, দোকানপাটে বসে বসে ঘন্টার পর ঘন্টা কত সময় না আমরা নষ্ট করি। দিনে 1000 বার আল্লাহরে ডাকার সুযোগ হয়, একবারও আল্লাহরে ডাকি না। কত যুবক বন্ধু কত কিছু নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু তার রবকে, তার মালিকরে ডাকার সময় তার হয় না। কত মা, কত বোন, দুনিয়ার কত কাজ তার সামনে পড়ে, কিন্তু আল্লাহরে ডাকার সময় তার জীবনে হয় না। সময় একদিন আসবে, যদি কারো কপালে জাহান্নাম নির্ধারিত হয়ে যায়, 100 বছর 1000 বছর আল্লাহকে ডাকলেও আল্লাহ সাড়া দিবেন না। বন্ধু, সময় থাকতে আল্লাহর দিকে ফিরে চলুন, সময় থাকতে মালিকের দিকে ফিরে চলুন।
এজন্য আল্লাহ বলেন বান্দারে গাফলতের জিন্দেগি আর কত কাটাইবা তুমি, গাফলতের জিন্দেগি আর কত কাটাইবা তুমি, আর কত গাফেল হইবা বান্দা। ও বান্দা ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহ। আল্লাহ বলেন বান্দা তুমি তোমার রবের দিকে ফিরো। ও বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ও আল্লাহর বান্দারা বারবার আল্লাহ ডেকে বলছেন ফিরে চলো, ফিরে চলো, তোমার রবের দিকে ফিরে চলো। ও আল্লাহর বান্দারা আজকের এই আলোচনায় আপনাদের কাছে আমি বিদায়ী আরজ রাখতে চাই। খেলায় খেলায় জিন্দেগি তো শেষ হয়ে গেল। হায়াতের মোমবাতি জ্বলতে জ্বলতে কারো জীবনের মোমবাতি মাটির নিচে লেগে গেছে। হায়াতের বরফ গলতে গলতে, হায়াতের বরফ গলতে গলতে কারো হায়াতের রশি একেবারে ছোট হয়ে গেছে। হায়াতের জিন্দেগির বরফ গলতে গলতে কারো জীবন শেষের পথে। ও বন্ধু হায়াতের মোমবাতি জ্বলতে জ্বলতে নিভার পথে চলে এসেছে। গাফলতের পথ আর কত আল্লাহর নাফরমানি করবে। ও বন্ধু আর কত নাফরমানি করবে তুমি, তোমার মালিকের নাফরমানি আর কত করবে। ও যুবক বন্ধু আর কত তুমি তোমার আল্লাহর নাফরমানি করবে। ও বৃদ্ধ বাবাজিরা আর কত সময় নষ্ট করবেন, হায়াতের জিন্দেগি আর কত নষ্ট করবেন। ও আমার মা বোনেরা যারা কথা শুনতেছেন, আপনাদের দুইটা পায়ে হাত রেখে বলি হায়াতের জিন্দেগির মূল্যবান সময় তো চলে গেল। আর কত হেলায় খেলায় জিন্দেগি শেষ করবেন। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আও তাখশা আলা কুলুবিহিম লিযিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারদেরকে এখনো সময় হয় নাই, মুমিনদেরকে এখনো সময় হয় নাই। আল্লাহর ভয়ে তার হৃদয় প্রকম্পিত হবে, আল্লাহর ভয়ে তার হৃদয়টা একটু নরম হবে। এটা কি সময় এখনো তার আসে নাই? ও বন্ধু আমরা কি পারবো একটু নিজের জিন্দেগির গুনাহ ছাড়ার জন্য? পারবো না ইনশাআল্লাহ। আমরা কি একটু গুনাহগুলো ছাড়তে পারবো? জীবন কি একটু হাত উঠান, হাত উঠায় বলেন আমরা আর হেলায় খেলায় জিন্দেগি নষ্ট করব না, বলেন ইনশাআল্লাহ। আমরা আর আল্লাহর নাফরমানি করব না, বলেন ইনশাআল্লাহ। আমরা আর নামাজ ছাড়ব না, বলেন ইনশাআল্লাহ। বলেন আমরা আর নামাজ ছাড়ব না, রোজা ছাড়ব না, হজ ফরজ হলে হজ করা ছাড়ব না, যাকাত দেওয়া ফরজ হলে যাকাত দেওয়া ছাড়ব না। আল্লাহ 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 বলেন ইয়া আল্লাহ। উঁচু করেন, শক্ত করেন হাত দুইটা, বলেন ইয়া আল্লাহ। আজকের এই বিশাল জনসমুদ্রে তওবা করছি, আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো আপনি মাফ করেন, আমাদের তওবাকে আপনি কবুল করেন। আল্লাহ আপনার পথে চলার তৌফিক দান করেন। আল্লাহ এমন একটা জিহ্বা আমাদেরকে দান করেন যে জিহ্বা আপনার নাম ধরে ডাকতে পারে, আপনার পবিত্র নামের জিকির করতে পারে। এমন একটা পবিত্র জিন্দেগি, পবিত্র জিহ্বা আমাদেরকে দান করেন। সবাই বলেন আমিন। আল্লাহর নাফরমানি থেকে নিজেকে বিরত রাখুন, নামাজটা পড়ুন, সামনে রোজা আসতেছে রোজাটা রাখুন, হিংসা বিদ্বেষ দিল থেকে দূর করুন, শিরকি কোনো বদ আমল থাকলে এটা দূর করুন, মা বোনদেরকে পর্দার ভিতরে আনুন। হায়াতের জিন্দেগির সীমানা কারো শেষ প্রান্তে চলে এসেছে, হায়াতের মোমবাতি পুড়তে পুড়তে শেষ হয়ে গেছে, হায়াতের বরফ গলতে গলতে জমিনের সাথে মিশে গেছে। এখন শুধু দরকার আজরাইলের একটা ডাক, এখন শুধু দরকার আজরাইল এসে আমাদের রুহটা নিয়ে যাবে। সময় এসেছে আল্লাহর দিকে ফিরে যাওয়ার। সবাই ফিরে যাব তো ইনশাআল্লাহ। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহকে ভয় করুন, শেষমেশ কিন্তু আল্লাহর দিকে আমাদের ফেরত যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই আলোচনার উপরে আমল করার তৌফিক দেন। আমাদের মতো দুর্বল মানুষের কি শক্তি আছে জাহান্নামের আগুনে পোড়াবার? আমাদের মতো এই দুর্বল দেহের মানুষের জাহান্নামের আগুন সহ্য করার কোনো ক্ষমতা আছে? আল্লাহ জাহান্নাম থেকে আমরা মুক্তি চাই। সবাই বলেন আমিন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এই সবাই জোরে বলেন আল্লাহুম্মা
আজিরনা মিনান নার। এই দোয়াটা পড়বেন সকালবেলায় ফজরের পরে 7 বার পড়বেন, এশার মাগরিবের পরে 7 বার পড়বেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এই দোয়াটা করবেন। আল্লাহ তৌফিক দান করুন। রজব মাস চলতেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া পড়বেন। সামনে রমজান আসতেছে, রমজানের রোজার প্রস্তুতি গ্রহণ করবেন।